যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস। আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। এইখানে তো সবাই কয়েক ঘন্টার জন্য আসে, তারপরে যার যার জায়গায় শেষে চলে যায়, ঠিক না? হ্যাঁ, শিকল দিয়া বান্ধেও তো কাউকে রাত কাটাইতে পারবেন না। আল্লাহ কেন এইখানে নিজের ঘরটা দিল? বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি দয়া কইরা দিছেন, যে বন্দার যেন কষ্ট না হয়। আল্লাহও পারতেন ঘরগুলাকে নির্দিষ্ট সেন্টারে স্থাপন করতে পারতেন, বলে দিতে পারতেন যে আমার ঘর একটা গুলশানে হবে, একটা বনানী হবে, একটা বাড়িদারা হবে, একটা ধানমন্ডি হবে, একটা বসুন্ধরা হবে, একটা উত্তরা হবে। আর পুরান উন্নত সোসাইটি হিসাবে একটা খালি উয়ারিতে হবে, আর কোথাও হবে না। কেননা ঢাকা শহরের সর্বপ্রথম উন্নত সোসাইটি উয়ারি, এটা ঢাকার প্রথম গুলশান। আপনারা জানেন না মনে হয়? হ্যাঁ, এটা ঢাকার ফার্স্ট গুলশান। ওইখানে একটা হবে, আর কোথাও আমার ঘর হবে না। কিন্তু আল্লাহ গলি গলি কেন দিলেন? এই জন্য দিছেন বন্দার সুবিধার্থে দিছেন। বন্দাকে যেন বেশি হাঁটতে না হয়, বেশি দূরে যেতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, সে যেন 2-4 কদম দিয়েই আল্লাহর ঘরে ঢুকতে পারে। আল্লাহ কিছু সুযোগকে দয়া করে আমাদের কাছে আনেন, আমাদেরকে আবার এটার কাছে নিয়ে যান। হ্যাঁ, যদি ওই সুযোগগুলা সৎ ব্যবহার হয়, এই জন্য আনেন যে এটা যেন সৎ ব্যবহার হয়। আর যে সৎ ব্যবহার করবে, অঙ্গীকারও দিছেন, সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহার তুমি করবে, সৎ ব্যবহার করতে দেরি, তোমাকে আমরা মূল্যায়ন করতে দেরি করব না। আবারও ওই কাহিনী, সৎ ব্যবহার করতে দেরি, আমরা তোমাকে মূল্যায়ন করতে দেরি করব না। ঠিক তদ্রূপ এই জন্যই দীর্ঘ 1 বৎসর পরে আবার আমাদের দ্বারস্থ বা আমরা এর দ্বারস্থ রজব মাস কিন্তু শুরু হয়ে গেল। রজব মাস শুরু, আজকে ঘোষণা হয়ে গেছে। গতকালকে ঘোষণা ছিল সৌদি আরবে, আজকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ 1 বৎসর পরে আবার সুযোগটা আমাদের দ্বারস্থ করে দিছে। হ্যাঁ, যদি আমি এটাকে মূল্যায়ন করি, নইলে কিন্তু আফসোসের কারণ হবে।
সুযোগগুলা সৎ ব্যবহার না হইলেই আফসোসের কারণ হয়, তখন আফসোস করতে হয়। আর ওই সময়ের আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, জীবিত আছে, তার আফসোস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কিন্তু মৃত্যুর পরে কোনো আফসোস গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। দুইটা হাদিস দুই দিকে রাখলে একটু বোঝা যাবে যে আজকে এতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিতে প্রস্তুত। মাছির মাথা পরিমাণ পানীয় যদি আল্লাহর ভয়ে চোখের কোণায় উদিত হয় নির্জনে, তাহলে জাহান্নামের আগুন বুঝানোর জন্য যথেষ্ট। কিন্তু 7 সমুদ্র কেন? 7 সমুদ্রকে যদি কুঠিবারও রূপান্তরিত করা হয় আর এতগুলা পানি ঢালা হয়, তো দোজগের একটা কয়লাও নিবাইতে পারবে না। দোজগ নিবানো তো দূরের কথা। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছে, দোজগে কাঁদবে মানুষ, কাঁদতে 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 চোখের পানি ঝরতে ঝরতে এই গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, এতটুকু গভীর হবে। আলবে বলবেন এতটুকু গালে এরকম গভীর হবে কেমনে, কিভাবে সম্ভব? না না, জাহান্নামীর চেহারা এতটুকু থাকবে না। উপরের মাড়িটাই তো হবে 160 কিলোমিটার, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে, মুখটা কিরকম হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরকম হবে? কেমন হবে বিদগুটে? একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরকম বড় হবে? মোটা মানুষের গায়ে শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে, এটাই নিয়ম। যত মোটা হয় তত বেশি শীতও লাগে, গরমও লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিদায় এত কাঁদবে, তারপরও আল্লাহ তাকায় দেখবে না। আজকে কিন্তু মাছির মাথা পরিমাণ উদিত করতে পারলেই দোজগ নিভা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসলো, মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়িত করার জন্য আসলো, আমাকে দামি বানানোর জন্য আসলো। কিন্তু শর্ত হইল আমাকে মূল্যায়ন করতে হবে, নাইলে কিন্তু এই সুযোগটাই আমার বিরুদ্ধে চলে যাবে। যেটা আমার পক্ষে ছিল ওটা আমার বিরুদ্ধে চলে যাবে। এটাকেই আল্লাহ প্রমাণ হিসাবে আমার সামনে দাঁড়া করাবে। যেমন হাদিসে আছে, এক ব্যক্তির সামনে কিয়ামতের দিন দাঁড় করাবে, জান্নাত তার সামনে নিয়ে আসবে। সে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? ছিল তো তোমারই। বলে তাইলে দেন। বলে না, তোমার আর হলো না। বলবে কেন? বলবে আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। যদি খাওয়াইতে তাইলে এটা তোমার হতো। সে বলবে আপনি আবার কখন খাইতে চাইলেন? আল্লাহ পুরা চিত্র তার সামনে কুদরতি প্রজেক্টরে নিয়ে আসবে। সে সচক্ষে দেখবে যে হ্যাঁ, একজন আসছে আমার কাছে, আল্লাহর নামে 1 লোকমা 2 মুঠ ভাত চাইছে, 2 মুঠ। বলছে আল্লাহর নামে 2 মুঠ ভাত দেন, কিন্তু সে 2 মুঠ তো দূরের কথা, গার ধাক্কা দিয়া বাহির করে দিছে।
আল্লাহ বলে একে খাওয়াইলি আমাকে খাওয়ানো হতো, আর আজকে এই বাড়িটা তোমার হতো। আবার আরেকজনকে আনবে, তাকেও দেখাবে, সে জিজ্ঞেস করবে এটা কার, বলে ছিল তো তোমার। বলে তাইলে দিয়া দেন, বলে না দেওয়া গেল না। বলবে কেন, বলে আমি তোমার কাছে কাপড় পরতে চাইছিলাম, তুমি আমাকে পড়াও নাই। বলবে আল্লাহ এটা কি করে সম্ভব, আপনি পড়তে চেয়েছেন আর আমি পড়াই নাই। আল্লাহ ওর সামনেও প্রজেক্টরে আনবে। ভিক্ষুক আল্লাহর নামে চাইছিল আমাকে একটা পুরান কাপড় দেন, দিবে তো দূরের কথা, কার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে ওকে পড়াইলি আমাকে পড়ানো হতো। একটা কথা মনে রাখেন, গরিবরে যা দেন না, আপনি এটা মনে করে দিয়েন আপনি আল্লাহকে দিতেছেন, গরিবকে দিতেছেন না। কসম খোদা, এটা মনে রাখেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তিকে, কোন গরিবকে যদি কিছু দেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটান, আপনার দ্বারা যদি মিটানো হয় বা আপনি যদি মিটাইতে পারেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন আমি আল্লাহর প্রয়োজন মিটাইলাম। আমি গরিবকে দিলাম না, আল্লাহকে দিলাম। কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এটাই মনে রাখেন, এটা মনের ভিতরে গাঁথেন, তাইলে ভিতরে উৎসাহ পয়দা হবে। গরিবকে দেওয়ার উৎসাহ দিলের ভিতরে পয়দা হবে। শুধু এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়ার আশা করেন না। এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়া, এটার নাম ভালোবাসা না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ কি? আল্লাহ বলছে, গরিব যদি তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক শ্রেণীর মানুষের ভালোবাসার জন্য পিছে পিছে দৌড়াইতে থাকি। আমাদের স্বভাব হয়ে গেছে, স্বভাব। কোনো প্রমাণ নাই। ওরা ভালোবাসলে কেন, দুধ দিয়া গোসল করাইলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে এই প্রমাণ নাই হাদিসে। যদি দুধ দিয়েও ডেলি আপনাকে গোসল করায় দেয়। হ্যাঁ, গরিব যদি আপনাকে ভালোবাসে, মধ্যবিত্ত যদি আপনাকে ভালোবাসে, আপনি লেখা নেন আল্লাহ আপনাকে ভালোবাসে। গরিব যদি আপনার কাছে কোনো প্রয়োজনে হাত পাতলো, এটা এই কথা মনে প্রাণে গাইথা নেন যে আল্লাহ ভালোবাসে বিদায় আপনার কাছে পাঠাই। আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় ওকে আপনার কাছে পাঠাইছে। হাদিসে আছে, ইদা আহাব্বাল্লাহু আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে তো কারো প্রয়োজন নিয়ে তার কাছে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসা দিতে চায়। কিন্তু আমরা তো উল্টা মনে করি। আপনি গরিবকে এহসান করেন নাই, এটা ভুল ধারণা যে আমি ওর উপরে এহসান করছি। না না না, এর মাধ্যমে আল্লাহর এহসান আপনার উপরে হয়েছে যে আপনি আল্লাহকে দিতে পারছেন, আল্লাহর ভালোবাসা আপনার দিকে দাবিত হইতে পারছে। আমরা তো ভুল বুঝি। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, সময়ও কম, যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে।
খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি আবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস? আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই এটাও হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই? অথচ আপনাদের কাছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, বাকরি আছে, মোটা মোটা বেতন আছে, ঠিক না? শিল্প মিল্প সব আছে, বরকত নাই কেন? অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। অথচ আপনাদের মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুক বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুক বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন, বরকত ডাকাতি করতে। বরকত টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল। কোনো কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে, বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই। ওর কাছে, আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে 1 কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে, কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ 1টা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে। হেয় মনে করবে, হেয় মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে 1 শাস্তি, 1 কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই।
অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত। কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই, বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে, বরকত নাই। তো আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি কারণ একটা, গুনাহ একটা, কারণ একটা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হেও প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাটল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদেরও উচিত ছিল, বলে দিতেছি, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তুমগো নামাজ তোমরা পড়ো, সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে, ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করে বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালা তোরা 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। আর রোজা রাখা উচিত ছিল, রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহেরি পানি দিয়া করে নিলেও হবে। কিন্তু আমরা পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও, অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না, চুপচাপ মানি সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন, যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিব না, এই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতেছি, কথা উঠলো এই জন্য মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে। এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে, আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই নাই নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম, আমার ইউরোপের সফর চলতেছিল, এক সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এইসব পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমারে জিগে তুই চলস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কই দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়ে 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইতো না। ও এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না,
ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। বললাম বরকত দিলে হয়। আরব ছিল তো, বুঝা ফেলছে অল্পতি, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে। আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমার এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, বরকতই বরকত। যারা সাথে চলে ওরা দেখে। আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই। কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত তো যেটা বুঝাইতেছিলাম, বরকত চলে যাবে। দ্বিতীয় শাস্তি হলো ইউসাল্লিতু আলাইকুম সুলতানান যালিমা। যে আসবে সে ডান্ডা নিয়েই আসবে। জুলুমই ওর মেন হাতিয়ার হবে। যতই ইনসাফের বুলি বলুক, ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জুলুম। আজকে আমরা বলতে চাই না, মুখ খুলতে চাই না, তাইলে খুলতে পারি, খুলতে পারি। ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে। ওয়েদার না ভারী হয় নাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়েছে না না হয়েছে? একদিন পরীক্ষামূলক ভাবে 1000 টাকার শাক লয়া রাস্তায় বয়া দেখেন বাড়ি হয়েছে না না হয়েছে। তারপরে আপনি বুঝবেন জুলুমে ওয়েদার বাড়ি হয়েছে না না হয়েছে। 1000 টাকার শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন, তারপরে বুঝবেন জুলুমে বাড়ি হয়েছে না হয় নাই। না মনে হয় ইশারা ফিশারা বোঝেন না। আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে? ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। এদের ঈমান থাকবে না। জানাজা যতই পড়ুক ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছেন, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাইলে বলি, না পারলে খামাখা বইলা লাভটা কি? প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে। না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বিদা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো।
চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহর রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বছরের রোজার সমান। আর রাত্র বড়, দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5টা 25-এ যে 5টা 10 পর্যন্ত যাওয়া যায়, 5টা 14। আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5টা 14-তে সেহরির শেষ সময়। 5টা 14-তে খাইলে আবার 5টা 14-তে আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার। তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায়া দেওয়া দরকার। যত বাড়ায়া দিতে পারেন, তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন, সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য এই 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে,
দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে, কমসে কম এই 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু? অহেতুক মোবাইল ঘাটা এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা এটার স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম এই 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে, যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত কইরা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়া করা। যেমন দান আছে, খায়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না, এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করি। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না, 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই নাই প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে যেটা 2 কোটি টাকায় করে দেখায় না। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল, বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন গোড়ার মতো দৌড়ায়।
আর আরেকজন একই সিমটম, একই অসুখ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে। ও কি খাবে? বরকত আসবে। পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেননা মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। তো গুনাহই তো করি নাই, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা। আল্লাহ আমাদের মহতাজ না, কোরআনে বইলা দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দিকে আল্লাহ ঠেকে গেছে? আপনি ভাবছেন উম্মতে মুহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকে গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না, মনে হয় বোঝেন না। কোনো দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যেরটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাফের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরিবেরি করবি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তুগরে লাল কার্ড দেখায় দিয়া বের করে দেব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো, রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হইতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। আর যদি ফিরা না আসলো তাহলে কিন্তু বাস ক্লান্ত হইতে হইতে কবরে চলে যাব, আর শুধু আফসোস আফসোসই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।